ছাত্র আন্দোলনে যোগ দিয়ে নিহত নাটোরের রমজানের পরিবারের কান্না যেন থামছেই না। আমি সহ্য করতে পারতেছি না, আমার মুখ খালি করে দিয়েছে। ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম। স্বপ্ন ছিল সংসারের সচ্ছলতা ফেরাবেন রমজান। সেই রমজানই প্রাণ বিলিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে। 5 সদস্যের অভাবের সংসারে উপার্জনক্ষম সন্তানকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন রমজানের অসহায় মা। আমার ছেলেকে গুলি করে মেরে ফেলে দিছে, আমার ভোগ খালি করে দিছে। আমি পুলিশের জন্য আমি ফাঁসি চাই। আমার ওই ছেলে আমাকে দেখাশোনা করেছে, আমার এখন দেখার লোক নাই। রমজান ভাই তিনি অনেক ভালো মানুষ ছিলেন। তিনি পারিবারিক আর্থিক সমস্যার কারণে ঢাকা গিয়ে ছোটখাটো একটা কাজ করে সংসার চালাতেন। জানা যায় পরিবারের খরচ আর বিদেশে যাবার জন্য টাকা জমাতে এসএসসি পাশ করে বিএ পড়াশোনার পাশাপাশি ঢাকার বাইপাইলে একটি মাছের আড়তে কাজ নিয়েছিলেন রমজান আলী। গত 5 আগস্ট সকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে মিছিলে যোগ দেন তিনি। মিছিলে যোগদানের কিছুক্ষণের মধ্যেই পুলিশের ছোড়া একটি গুলি রমজানের বুকের বাঁ পাশের বুক ভেদ করে পিঠ দিয়ে বেরিয়ে যায়। এক পর্যায়ে আন্দোলনকারীরা তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেলে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি 5 আগস্ট আন্দোলনে যায় এবং সেখানে গুলিবিদ্ধ হয়ে মারা যায়। সে কর্ম করার জন্য ঢাকায় বাইপাইল মাছের আড়তে কর্মচারী ছিল। সেও দেখছে যে আমি যদি এই কোঠা বিরোধী আন্দোলনে যদি আমি যোগ দিয়ে যদি দেশকে স্বাধীন করা যায় তাহলে আমার চাকরি হবে। সে আশায় গেছিল, যায় নির্মমভাবে পুলিশ তাকে গুলি করে মারছে। রমজান ভালো ছেলে হিসেবে এলাকায় বেশ সুনাম ছিল তার এমন অকাল মৃত্যুতে মর্মাহত স্থানীয়রা। রমজানের এমন মৃত্যুর জন্য যারা দায়ী তাদের দৃষ্টান্তমূলক বিচার চান পরিবার স্বজন ও স্থানীয়রা। এখন সরকার যদি ওই পুলিশকে যদি তার ন্যায় বিচার করে যদি তাকে ফাঁসি দেয় আমি খুশি হব, এবং আর যেন ভবিষ্যতে আর কোনো মায়ের জানি বুক খালি নয়, এটা জানি সরকার করে, সবাই জানি দেখে। এলাকাবাসীর দাবি একটাই, যে পুলিশ সদস্য রমজানকে নির্মমভাবে গুলি করে হত্যা করেছে, আমাদের দাবি তাকে যেন আইনের সর্বোচ্চ শাস্তি প্রদান করা হয়। দেশের ভালোর জন্য, দেশের অভ্যুত্থান করে একটা রাষ্ট্র সংস্কারের চেষ্টা যারা করেছে, সেই ছাত্ররা যারা জীবন দিয়েছে, তাদের প্রত্যেকের পরিবার এবং আহতদের পরিবারও যেন সরকারি সাহায্য সহযোগিতা এমনকি পুনর্বাসনের জন্য তাদের যা যা করবে সেই উদ্যোগটা যেন শুধু ফাঁকা বুলি না হয়, প্রকৃত অর্থে যেন বাস্তবায়ন হয় এবং সুষ্ঠু তদন্ত করে প্রকৃত ন্যায় বিচার যেন প্রতিষ্ঠিত করা হয়, সেটি আমরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নাটোরে গুলিবিদ্ধ হয়ে অন্তত 8 জন আহত হয়েছেন বলে জানা যায়।